আজকে তুমি বেঁচে গেলে। যশোদা আর রোহিণী কাকিমা গোয়াল ঘরে চলে আসতো। যদি ভেতরে চলে আসতো তুমি ধরা পড়ে যেতে। সব প্রধান মশাইয়ের জন্য হয়েছে। আমার জন্য? হ্যাঁ, কিন্তু গোপাল তোমাকে বাঁচিয়ে নিয়েছে কান্নার অভিনয় করে। বন্ধুরা তো ঠিক বলেছে দাদা, আমি তো বাঁচালাম। খুব ভালো, খুব ভালো। বন্ধু, আমরা আর তোমাকে এখানে রাখতে পারবো না। আমাদের এক্ষুনি লম্বদরের জন্য স্থায়ী কোনো জায়গার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, করতে হবে। আমরা এখানে চিন্তা করছি আর তুমি ঘুমোচ্ছ। আরে ওঠো লম্বদর। কৃষ্ণ, পুরো রাত আমি একটুকুও ঘুমোতে পারিনি। এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমি একটু ঘুমোতে চাই। লম্বদর, এটা ঘুমানোর সময় নয়। যে কাজের জন্য আপনি এসেছেন সেই কাজটাও তো করতে হবে। হ্যাঁ, সব করা হবে। কিন্তু আমার ঘুম থেকে ওঠার পরে আরে এ তো শুধু ঘুমিয়ে পড়ছে। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। দেখো কি সুন্দর দৃশ্য। লম্বদর গোপালের কোলে ঘুমাচ্ছে। শ্রী গণেশ, ওদের বিশ্বাসের অর্ধেক ভরা কলসিকে আপনি তো পুরো খালি করে দিলেন। এটা বললে যে আপনি ভগবান নন। এবার ওদের বিশ্বাসের ঘোড়া আবার ভরতে হবে তো। ওদের নাস্তিক থেকে আস্তিকও তো বানাতে হবে, আর সেই দায়িত্ব আপনার। মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তাহলে এখন কি করবেন সেটা কিছু ভেবেছেন? এখন আমার একটাই পরিকল্পনা, ঘুম সম্পূর্ণ করতে হবে। না, চলুন। প্রথমে আপনি আপনার কাজ শুরু করুন, তারপর আপনাকে অনেক মদক খাওয়ানোর আর ঘুমানোর জন্য অনেক সময় দেওয়ার দায়িত্ব আমার। আপনিও না কৃষ্ণ। নিন, এবার উঠুন। চলো বন্ধুরা, এবার অন্য কোনো জায়গায় যাই। এমন কোনো জায়গায় যেখানে আমাদেরকে কেউ দেখতে পাবে না। দম্বদর, দয়া করে এবার বলুন যে আপনার পরিকল্পনা কি? এখনো পর্যন্ত তো কোনো পরিকল্পনা নেই, কিন্তু এবার হবে। কি? আপনি আমায় বাঁচানোর জন্য কাঁদার অভিনয় করেছিলেন, তাই না? তাতে কি হয়েছে? এবারে আপনি দেখবেন আমি কি করি। চলো বন্ধুরা। গোপাল, এই লম্বদর কি করতে চলেছে? জানি না, কিন্তু আমি সেটা দেখতে খুব আগ্রহী দাদা। এই জায়গাটা তো দেখছি খুব সুন্দর। হ্যাঁ ঠিক, আমরা এখানে খেলতে আসি। এখানে কানামাছি খেলতে খুব ভালো লাগে। ধরাধরি খেলতেও ভাল লাগে। জলের মধ্যে খেললেও। ফল পাততেও খুব ভালো লাগে। চলো, আমরা যখন এখানে এসেই পড়েছি তখন নতুন একটা খেলা খেলি। কিন্তু কোন নতুন খেলা খেলবো? আমরা তো সব খেলাই খেলে নিয়েছি। এবার লম্বদর মশাই বলবেন ওনার গ্রহের খেলার কথা। কি লম্বদর? হ্যাঁ, বলো। তোমার সুরে প্রজাপতি বসে আছে। এর কি হলো? জানি না। আমার প্রজাপতিটা উড়ে গেল। লম্বদর, কি হয়েছে?
তোমার চোখে জল কেন? তোমার কি নিজের বাড়ির কথা মনে পড়ছে? তোমাদের গ্রহ কত সুন্দর, আমাদের গ্রহতে এসব কিচ্ছু নেই। তোমাদের গ্রহে এই গাছ, ফুল, পাতা, ফল, প্রজাপতি, নদী আছে, হাওয়া আছে, রামধনুও আছে। আমার গ্রহে তো এসব কিচ্ছু নেই। তোমরা কি এই সব কিছুকেই ভগবান বলো? না না, এগুলোকে প্রকৃতি বলে। আর এমনিতেও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। হ্যাঁ, ফল, বৃক্ষ, নদী, অগ্নি এগুলো তো আমরা দেখতে পাই, এদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এদের জিজ্ঞেস না করেও আমরা এদের থেকে সব কিছু নিতে পারি। কিন্তু ঈশ্বরকে তো আমরা দেখতেও পাই না, আর ওনার থেকে কিছু চাইতেও পারি না, আর না আমরা ওনার থেকে কিছু পাবো। হ্যাঁ, ঠিক বলেছো সুবল। যশোদা কাকিমা যেইভাবে শ্রী গণেশের রূপের বর্ণনা আমাদের সবাইকে বলেছিল, তোমাকে দেখতে ঠিক ওরকম, কিন্তু তুমি তো বাস্তবে ঈশ্বর নও। দাদা পালান। কেন? মা আসছে? মা নয়, তোমরা হাঁচি দেবে এবার। বন্ধুরা পালাও! পালাও? আমরা এইভাবে পালালাম কেন? আরে কিছু জিজ্ঞাসা করো না, আগে পালাও! আচ্ছু! বলেছিলাম তোমাদের লুকিয়ে পড়ো, পালাও! আরে বারে, আমাকে আমাকে ক্ষমা করে দাও। পরের বার আগে থেকেই জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা কোথায় ছিলাম? ওখানে ছিলাম, তোমার হাঁচির শব্দ শুনে এখানে এলাম। এত ভয়ঙ্কর হাঁচি যে পুরো ধরিত্রী কেঁপে গেল। আরে এখন ওইসব ভুলে যাও। হ্যাঁ, মনে পড়েছে। এই প্রকৃতি, এই সব কিছু ভগবান বানিয়েছেন। না না, না, আমরা আমরা বিশ্বাস বিশ্বাস করি করি না। না। মানো না? তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেবে, যাতে আমি যখন আমার গ্রহে ফিরবো তখন আমি সবাইকে বলবো যে এই প্রকৃতির নির্মাণ কি করে হয়েছিল। আর তার জন্য আমার তোমাদের সবার সাহায্য চাই। হ্যাঁ বলো বলো। তাহলে প্রথমে এটা বলো যে হ্যাঁ, এই গাছ কি করে তৈরি হয়? আরে লম্বোদর, বৃক্ষ তৈরি হয় না, যে কোনো জায়গায় উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই প্রজাপতি কোত্থেকে আসে? প্রজাপতিরা এই সৃষ্টিতে জন্ম নিয়েছে নিজের মায়ের কাছ থেকে, যেমন ভাবে আমরা এসেছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি এটা জানো এই এই বায়ু কোত্থেকে বয়ে আসে? কোন দিক থেকে? কখনো ওই দিক থেকে, আবার কখনো এই দিক থেকে। আর এই নদী, এর মধ্যে এত জল কোত্থেকে আসে? আর কখনো শেষ কেন হয়ে যায় না? আর এই সূর্য, এটা দিনের বেলা তো দেখা যায়, কিন্তু রাত্রিবেলা কি জানি কোথায় চলে যায়? কিছু জানো তোমরা? ঘুমোতে। কিছু বললে না। যদি তোমরা সবাই আমার ভালো বন্ধু, তাহলে আমায় বলো, যাতে আমি সবাইকে গিয়ে বলতে পারি এবং করে সবাইকে দেখাতে পারি। আমি নিজের গ্রহে ফিরে গিয়ে এই সব কিছু করতে চাই। এসব তো আমরা জানি না। এবার তো আমরাও সমস্যায় পড়লাম। সত্যিই তো এসব কিভাবে হয়? আশ্চর্য শ্রী গণেশ, আপনি তো বন্ধুদের প্রশ্নে এমন চক্রে আবদ্ধ করলেন যে চক্র থেকে বেরোনোর জন্য ওরা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করবেই।